আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা এসেছেন নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আরবি ভাষা শিখলে খুব দ্রুতই আরবি শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। কাম সানা অর্থ কত বছর। মওজুদ সৌদি অর্থ সৌদিতে আছো। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন, কাম সানা মওজুদ সৌদি, মানে কত বছর সৌদি আছো। কাম সানা মওজুদ সৌদি, কত বছর সৌদি আছো। আপনি যখন কাউকে জিজ্ঞেস করবেন যে সৌদি কত বছর আছো, তখন এই বাক্যটা আপনি আরবিতে বলবেন, কাম সানা মওজুদ সৌদি। হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নু অর্থ ঘুমায়। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হুয়া আলাতুল নুম, মানে সে সব সময় ঘুমায়। হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। আপনি যদি বলেন কাউকে যে সে সব সময় ঘুমায়, এই বাক্যটা আরবিতে বলতে পারেন, হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। আনা মানে আমাকে, ওয়াদ্দি মানে পাঠাও, ফুলুস মানে টাকা। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আনা ওয়াদ্দি ফুলুস, মানে আমাকে টাকা পাঠাও। আনা ওয়াদ্দি ফুলুস, আমাকে টাকা পাঠাও। যখন আপনি বলবেন কাউকে যে আমাকে টাকা পাঠাও, এই বাক্যটা আরবিতে আপনি বলবেন, আনা ওয়াদ্দি ফুলুস, আমাকে টাকা পাঠাও। তালাতা অর্থ ৩, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, তালাতা সানা খালাস, মানে ৩ বছর শেষ। তালাতা সানা খালাস, মানে ৩ বছর শেষ। যখন আপনি বলবেন যে আমি এখানে এসেছি ৩ বছর শেষ বা ৩ বছর শেষ, এই কথাটা বোঝাতে আপনি আরবি বলবেন, তালাতা সানা খালাস, ৩ বছর শেষ। ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মওজুদ অর্থ আছো। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, ওয়েন ইন দ্য মওজুদ, মানে তুমি কোথায় আছো। ওয়েন ইন দ্য মওজুদ, তুমি কোথায় আছো। আপনি যখন কাউকে জিজ্ঞেস করে বলবেন তুমি কোথায় আছো, এই বাক্যটা আরবিতে বলবেন, ওয়েন ইন দ্য মওজুদ, তুমি কোথায় আছো। হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এই বাক্যটাকে আপনি একসাথে বলবেন, হাবিবি এশ মুশকিলা, মানে কি সমস্যা প্রিয়। হাবিবি এশ মুশকিলা, কি সমস্যা প্রিয়। আনা মানে আমি, মওজুদ মানে আছি, গোরফা অর্থ রুমে। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, আনা মওজুদ গোরফা, মানে আমি রুমে আছি। আনা মওজুদ গোরফা, আমি রুমে আছি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, তখন উত্তরে আপনি আমি রুমে আছি বলতে পারেন। তখন এই বাক্যটা আরবিতে বলবেন, আনা মওজুদ গোরফা, আমি রুমে আছি। হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ করে না। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, হুয়া মাফি শগল, মানে সে কাজ করে না। হুয়া মাফি শগল, সে কাজ করে না। যখন কেউ কাজ করে না, তখন আরবিতে আপনি এই বাক্যটা বলতে পারেন, হুয়া মাফি শগল, সে কাজ করে না। হাদা অর্থ এটা, খামসা অর্থ ৫, রিয়াল অর্থ টাকা। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, হাদা খামসা রিয়াল, মানে এটা ৫ টাকা। হাদা খামসা রিয়াল, এটা ৫ টাকা। যখন কোনো কিছুর আপনি দাম বলবেন বা দাম জিজ্ঞেস করেন কাউকে, যখন বলে এটা ৫ টাকা, মানে এই বাক্যটা আরবিতে বলবেন, হাদা খামসা রিয়াল, এটা ৫ টাকা। ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আরবি অর্থ আরবি। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন, ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। যখন কাউকে জিজ্ঞেস করবেন যে তুমি কি আরবি জানো, এই বাক্যটা আরবিতে বলবেন, ইনতা মালুম আরবি, মানে তুমি আরবি জানো। বাররা অর্থ বাহিরে, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। এই বাক্যটা আপনি একসাথে বলবেন, বাররা সুগল বাগি, মানে বাহিরে কাজ বাকি আছে। বাররা সুগল বাগি, বাহিরে কাজ বাকি আছে। আইওয়া
অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, আরবি অর্থ আরবি। এখন এই বাক্যটা একসাথে আপনি বলবেন আইওয়া আনা মালুম আরবি, মানে হ্যাঁ আমি আরবি জানি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। আনা মানে আমি, সউই অর্থ করি, সুগল অর্থ কাজ। এই বাক্যটা আপনি একসাথে বলবেন আনা সউই সুগল, মানে আমি কাজ করি। আনা সউই সুগল, আমি কাজ করি। আপনি যখন কাউকে বলবেন আমি কাজ করি, তো এই বাক্যটা আরবিতে বলবেন আনা সউই সুগল। আনা সউই সুগল, আমি কাজ করি। হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ বলতে চায় বা কথা বলে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন হুয়া এশ কালাম, মানে সে কি বলতে চায়। হুয়া এশ কালাম, সে কি বলতে চায়। আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম, মাইসির অর্থ উচিত না। এখন এই শব্দগুলো দিয়ে একটা বাক্য যে বলতে পারেন আলহিন নোম মাইসির, মানে এখন ঘুমানো উচিত না। আলহিন নোম মাইসির, এখন ঘুমানো উচিত না। মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিলা অর্থ সমস্যা। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন মাফি ফুলুস, ফুলুস মুশকিলা, মানে টাকা নাই, টাকার সমস্যা। মাফি ফুলুস, ফুলুস মুশকিলা, টাকা নাই, টাকার সমস্যা। ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমাচ্ছে। এখন এই বাক্যটা একসাথে বলবেন ওয়াহেদ নফর নুম, মানে একজন লোক ঘুমাচ্ছে। ওয়াহেদ নফর নুম, একজন লোক ঘুমাচ্ছে। যখন আপনি বলবেন কাউকে একজন লোক ঘুমাচ্ছে, তখন এই বাক্যটা আরবিতে বলবেন ওয়াহেদ নফর নুম, একজন লোক ঘুমাচ্ছে। শুফ অর্থ দেখছিলে, জওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন শুফ জওয়াল ইনতা, মানে তুমি মোবাইল দেখছিলে। শুফ জওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। আপনি যখন বলবেন কাউকে তুমি মোবাইল দেখছিলে, তো এই বাক্যটা আরবিতে বলবেন শুফ জওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। হুয়া অর্থ সে, সাওয়াক অর্থ ড্রাইভার, মালুম অর্থ জানে। হুয়া সাওয়াক মালুম, মানে সে গাড়ি চালাতে জানে। হুয়া সাওয়াক মালুম, সে গাড়ি চালাতে জানে। যখন কাউকে জিজ্ঞেস করবেন আপনি যে সে কি গাড়ি চালাতে জানে, তখন এই বাক্যটা আরবিতে বলবেন হুয়া সাওয়াক মালুম, সে গাড়ি চালাতে জানে। বেত কুল্লু, মানে পুরো বাড়ি, ফাদি অর্থ খালি। এখন এই বাক্যটা আপনি একসাথে বলবেন বেত কুল্লু ফাদি, মানে পুরো বাড়ি খালি। বেত কুল্লু ফাদি, পুরো বাড়ি খালি। যখন পুরো বাড়ি খালি থাকে তখন, বা পুরো রুম খালি থাকে, এই বাক্যটা আপনি আরবিতে যখন কাউকে বলবেন যে বেত কুল্লু ফাদি, মানে পুরো বাড়ি খালি।